আগামী 10ই মে, 11ই মে এবং 12ই মে এই 3 দিন 6 রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ এই 3 দিনে আপনি হতে পারেন কোটিপতি। কিভাবে কোটিপতি হবেন, কেনই বা হবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 10ই মে রয়েছে সিদ্ধিযোগ, আর 10ই মে যেহেতু শনিবার পড়েছে, কাজেই দিনটির গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। এই দিন আপনার মনের যে কোনো ইচ্ছা হয়ে যেতে পারে হঠাৎ করে পূরণ। এর পাশাপাশি 11ই মে থাকছে ভগবান নরসিংহ দেবের আবির্ভাব তিথি। এই দিন আপনি যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ দেবের সঠিকভাবে উপাসনা করতে পারেন, তবে নরসিংহদেব যেভাবে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, আপনাদেরও রক্ষা করবে। আপনার জীবনে যাই সমস্যা থাক না কেন, অর্থনৈতিক সমস্যা হতে পারে, ঋণের মধ্যে হয়তো জড়িয়ে গেছেন, অথবা শত্রু দ্বারা আক্রান্ত হয়ে পড়েছেন। সাধারণত এই 3টি যদি সমস্যা থাকে, অবশ্যই এই দিন সঠিকভাবে নরসিংহদেবের উপাসনা করুন। দেখবেন আপনার মনের যে ইচ্ছা রয়েছে, আপনি যে সমস্যার মধ্যে পড়ে রয়েছেন, সেখান থেকে পরিত্রাণ করবেন স্বয়ং এই নরসিংহ দেবতা। আর 12ই মে রয়েছে বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমা। যেই এই 3টে দিনের গুরুত্ব আপনি আশা করি বুঝতে পেরেছেন। এই 3 দিন যেহেতু 6 রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়, কাজেই এই 3 দিন আপনাকে অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে আপনার সমস্যা সমাধানের জন্য। 10, 11, 12ই মে এই 3 দিনে 6 রাশির ভাগ্য ঘুরে যাবে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে। দীর্ঘদিন ধরে যে সমস্ত অর্থ আটকে রয়েছে, প্রচুর চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই সেই অর্থ রিকভারি করতে পারেননি, এবার দেখবেন অটোমেটিক সেই অর্থ আপনার কাছে ফিরে আসবে। যাদের বিবাহজনিত সমস্যা রয়েছে, সেটি কিন্তু দূর হবে। আপনার হাতে অর্থ আসবে হু হু করে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকারা সন্তান সুখ পেতে চলেছেন। এছাড়াও যারা উচ্চ শিক্ষা করছেন, যারা গবেষণা করছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। যারা প্রেম করছেন, প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান, তবে এই দিন অবশ্যই আপনার মনের ইচ্ছা নরসিংহ দেবকে জানান। দেখবেন আপনার মনের ইচ্ছা অচিরেই পূরণ হয়ে যাবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাবেন। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ধনভাণ্ডার ফুলে ফেঁপে উঠবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন, এমনকি কোথাও না কোথাও থেকে আপনি কোনো না কোনো দামি গিফট পেতে চলেছেন। আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন, ঋণ মুক্তি ঘটবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েও চাকরি পাননি, তাদের চাকরি হয়ে যাবে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। যে কাজে আপনি হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে চোখে পড়ার মতো।
যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। পঞ্চম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে ইনকাম করার রাস্তা খুঁজে পাবেন। সন্তান সুখ আসবে। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন, হয় বিবাহ ঠিক হয়ে যাবে, না হয় তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন, ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন। কিন্তু আপনি যদি বড় ধরনের ঋণে জড়িয়ে থাকেন, তবে অবশ্যই আপনাকে জন্মছক বিচার করাতে হবে, হস্তরেখা দেখাতে হবে, সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। যদি করতে পারেন 100% গ্যারেন্টির সাথে আমি কথা দিচ্ছি আপনার ঋণ মুক্তি ঘটবে। শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে হঠাৎ করে আপনি হতে পারেন কোটিপতি। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির শুভ যোগাযোগ আসতে চলেছে। আপনার বেতন বাড়বে। বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। ভাগ্যের জোরে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনার জীবনে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, যার কারণে ইনকাম বাড়বে। কিন্তু যদি আপনি বড় ঋণের মধ্যে ডুবে থাকেন, তবে আপনাকে নিজস্ব জন্মকুষ্ঠি বিচার করাতে হবে। যদি জন্মকুষ্ঠি বিচার করানোর সুযোগ না থাকে, তবে হস্তরেখা বিচার করাতে হবে। তারপরে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আপনি যে ঋণের মধ্যে ডুবে রয়েছেন সেখান থেকে খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন। এই হলো সৌভাগ্যশালী 6 রাশির জাতক এবং জাতিকা। এই 6 রাশির জাতক জাতিকাদের জীবনে এই 3 দিন সুবর্ণ সুযোগ বহন করে নিয়ে আসবে। কাজেই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আর যারা মনে করছেন এই 3 দিনের মধ্যে গ্রহগত প্রতিকার প্রতিবিধান করাবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই 3 দিন গ্রহগত প্রতিকার প্রতিবিধানের জন্য একেবারে আদর্শ দিন। যে কোনো ধরনের মন্ত্রপুত গ্রহরত্ন, তাবিজ, কবচ নিজের নাম ও গোত্র অনুযায়ী যারা বানাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।